রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে না? জোরে হবে না? আমার নবীর ঘাম সাহাবীরা কি হিসাবে ব্যবহার করছেন? আতর আতর আতর, যে আতর জান্নাতি খুশবু মিসকে আম্বার আমার নবীর পাসিনা মোবারকের কাছে, ঘাম মোবারকের কাছে সুগন্ধিতে হার মেনে যায়। আরো একবার, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বাবাজি উস্তুনে নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। জোরে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার জওয়ান যুবকেরা, মা বোনেরা, জি বিশেষ করে আমার আব্বারা, মা বোনেরা, ভাইয়েরা, তো আপনাদের এখানে বসতি তো মোটামুটি ভালো নাকি? বসতি কেমন? তো মোটামুটি প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করেও এসে এইরকম মিলাদুন নবী জলসায় বসে, এখানে জায়গা হবে? জায়গা হবে? হবে না। তো আজকে আপনাদের পরিস্থিতি এমন কেন? জি জি, ও আচ্ছা, বর্ষায় সব শেষ, কিন্তু আপনাদের এখানে তো খুব সুন্দর সুব্যবস্থা হয়েছে বসার। জি, বাড়িতেও এমন অবস্থা নেই। বিশ্বাস করেন, আমার বাড়িতেও এত সুন্দর সুব্যবস্থা নেই। বৃষ্টি হলে সেখানে পানি গিয়ে গায়ের সঙ্গে সাক্ষাৎ করে। জি, তো আপনাদের এখানে এই জান্নাতি মজলিস এত সুন্দর করে, আপনাদেরই অর্থ, কিন্তু মেহনত বেশি আমার যুবক জওয়ান কমিটি ভাইদের। কথা ঠিক না ভুল? আপনাদের শ্রম, পয়সা, মেহনত সব সার্থকতা হবে যদি এখানে এসে বসে কিছু কথা শুনে বাড়ি যান। কথা কি বড্ড ভুল হচ্ছে নাকি? জি, আপনার আমার বুদ্ধিমানের কাজ ছিল একটু সাংসারিক কাজটা একটু হালকা করে এরকম নবিয়ানা জলসায় একটু সময় দেওয়া, ঠিক না? জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। নামাজের কথা বলছিলাম, বলতে বলতে এ পর্যন্ত এলাম। বিশ্বাস করেন, নবীজির বিরাট একটা বৈশিষ্ট্য হলো সারা জীবনে রাসূলের নামাজ। আর হাসরের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাবটাই আগে নেবেন। কথা বুঝছেন নাকি? আগে বিচার হবে কোন বিচার? নামাজ। এজ এ উম্মাত হিসাবে আজকের সেই এতটুকু আমলও আমাদের নেই, নামাজও নেই। আমার ভাইরা, এই জন্যই অনেকে আছে আমার সমাজে দেখেছি, অনেকে কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি। আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে, আমার ফরিদকাটিতে আছে। জি, আপনারা আল্লাহ কারে সবাই ভালো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার বান্দা আপনারা। জি, আমার সমাজে, আমার ফরিদকাটিতে দেখেছি অনেকে আছে বাৎসরিক মুসল্লি, বছরে 2 বার ছাড়া নামাজ পড়ে না। সেটা কি? ঈদুল ফিতর আর বকরা ঈদের নামাজ। জি, আর অনেক মা বোন সারা জীবনও নামাজ পড়ে না। জি, ওনাদের তো জুমার নামাজ নেই। নামাজ আছে, জুমার নামাজ নেই।
ওরা সে শবে বরাতের দিনে গিয়ে বুবুদের বাড়ি যায়, ওপরের বাড়ি গিয়ে বলে, হরে বু, হ্যাঁ রে বু, জীবনে তো কপাল ঠেকায়নি, একটু নামাজটা শিখিয়ে দে কি করে পড়তে হবে। ওরা হলো ওই শবে বরাতের মুসল্লি, বিরাট মহব্বত নামাজে, কিন্তু সারা বছর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, এখানে কোনো খবর নেই। আচ্ছা বলেন তো, শবে বরাতের নামাজটা নফল, ওয়াজিব, ফরজ না সুন্নাত না ওয়াজিব, কোনটা বলেন? নফল না নফল। তা নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই হুকুমটা কার? আল্লাহ বিহিত, আল্লাহর দেওয়া, আল্লাহর আদেশ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো শবে বরাতের নামাজটা পড়তে হবে, হুকুমটা কার? ওটা তো নফল জিনিস, না পড়লে কি বিরাট গুনাহ হবে নাকি? আমি যদি সারা দিন সারা রাত শুয়ে থাকি, শুধু এশার নামাজটা পড়ে বিতির পড়ে শুয়ে পড়বো, আমার গুনাহ হবে নফল নামাজ না পড়লে? না, নফলের বাংলা মানে হলো অতিরিক্ত। আপনি পড়লে অতিরিক্ত নেকি আপনি পাবেন, সেটা ভালো জিনিস, সেটা আমিও পড়ি, আপনিও পড়েন, আপনারাও পড়বেন। তাই বলে গাছের গোড়া কেটে দিয়ে ফরজটা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি কেন? এর মানে কি জানেন? ওই 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ফিরে ফেলা, এর মানে এটাই। ফরজ বাদ দিয়ে যারা নফল নিয়ে বেশি টানাটানি আর কাড়াকাড়ি করে, ওদের দৃষ্টান্ত হলো 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ফিরে ফেলে। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নামাজি বানিয়ে দেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন এই হাদিসটি as-সহিহুল জামি', সহিহে জামি' কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে। ও সোনার ছেলেরা, নবী আমার জানিয়েছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার বললেন, মান তারাকা সালাসা জুমআতিন, নবী আমার বললেন, মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার জানিয়ে দেন, নবী আমার জানিয়েছেন, ও সাবিরা, ও বেলগড়িয়া জন, যুবকেরা শুনে রাখেন, নবী আমার জানিয়ে দিলেন, যে বান্দা আমার যে উম্মতি, আমার যে উম্মত গুলো পুরুষেরা যারা বিনা ওজরে, মিন গায়রি উযুরিন, বিনা ওজরে, বিনা কারণে যারা 3টি জুমা ছেড়ে দেবে, 3টি জুমা পরিত্যাগ করে দেবে, অলসতাই ছেড়ে দেবে, মিন গায়রি উযুরিন, বিনা ওজরে, বিনা কারণে যারা ছেড়ে দেবে পরপর 3টি জুমা, নবী আমার জানিয়ে দেন, কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার বললেন, ওই উম্মতির নাম আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে ওই মুসলমানের নামটা আমার আল্লাহ মুনাফিকের খাতায় লিখে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসামি আছে না নেই? আছে, এখানে আছে। পরস্পর 3টি জুমা ছেড়ে দিলে নামটা কোথা থেকে মোছা হবে? মুসলমানের দপ্তর থেকে মুছে কোথায় লেখা হবে? মিনাল মুনাফিকিন, মুনাফিকের দপ্তরে, খাতায় লিপিবদ্ধ করা হবে যে বিনা ওজরে 3টি জুমা পরস্পর কি করবে? ছেড়ে দেবে, পরিত্যাগ করে দেবে। বিশ্বাস করেন, ऐसा মুসলমানও আমার সমাজে দেখেন গিজ 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 করছে, আছে না নেই? আল্লাহ পাক সকলকে জুমা এবং 5 ওয়াক্ত নামাজ জি আমাদের সকলের দ্বারা আদায় করিয়ে নেন। বলেন আমিন। এবারে শোনেন, মুনাফিকের ঠিকানা রসুল তো বললেন মুনাফিকের ঠিকানা মানে খাতায় লেখা হবে। এবার মুনাফিকের স্থানটা কোথায় শুনবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা 1500 বছর আগে আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল করলেন কালামুল্লাহ 30 পারা কোরআন আমার নবীর উপরে 22 বছর 8 মাস কিছু কম বেশি আমার নবীর উপরে আল্লাহ নাযিল করলেন ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ বললেন ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ পারা নম্বর 5 সাফা নম্বর 20 একেবারে মাঝখানের দিকে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বলেন আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মুনাফিকের ঠিকানা আসমানেও নয় জমিনেও নয় মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম মুনাফিকের ঠিকানা কোন জাহান্নাম আল্লাহ বললেন আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম একেবারে নিম্নতম স্থান বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ কথা শুনছেন নাকি তাহলে পরস্পর 3টি জুমা ছেড়ে দিলে ইচ্ছাকৃত মিন গায়রি উযুরিন ওজর ছাড়াই রাসূল বলছেন তার ঠিকানা আল্লাহ পাক লিখে দেন মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে কোথায় মুনাফিকের দপ্তরে আর আল্লাহ বলছেন মুনাফিকের ঠিকানা কোথায় ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিক যারা ফিদ দারকিল এরা প্রবেশ করবে আসফালি মিনান নার জাহান্নামের একেবারে নিম্নতম স্থান বলেন আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহ পাক আপনাকে আমাকে মুনাফিকিনদের থেকে আল্লাহ পাক হেফাজত করেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ সম্পূর্ণ রূপে মুসলমান বানিয়ে দেন জোরে বলেন আমিন এই জন্য যখনই নামাজ পড়বেন কার জন্য পড়বেন আল্লাহর জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওহে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলেন ওই জন্য আমরা যখন নামাজ পড়ি নামাজ এই নামাজটা যখন পড়ি আপনাদের এখানে ঈশার নামাজ হয়ে গিয়েছে ঈশার সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর নামাজ পড়িয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন এটা কিরাত পড়ে না এটা হলো আলহামদুস সূরা অনেকে আপনারা গোদা বাংলায় বলেন কিন্তু সূরাতুল ফাতিহা সূরার নাম সূরাতুল ফাতিহা জি যখন বান্দা যখন নামাজে চলে যায় রাসূল বলছেন বান্দা যখন নামাজে চলে যায় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায় একটু জোরে বলেন রব্বে কারিমের নিকটস্থ হয়ে যায় নামাজের ভিতরে বান্দা আর আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না কোনো কি থাকে না পর্দা বান্দা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে যায় একটু জোরে বলেন আল্লাহ নবী বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আন তা'বুদাল্লাহ কান্নাকা
কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী আমার জানিয়ে দিলেন, হাদিসটা হাদিসে জিবরিল অথবা হাদিসে কুদসি। ও বেলগড়িয়ার জওয়ানেরা, ও মা বোনেরা, নবী আমার জানিয়েছেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন নামাজি বান্দা যখন নামাজ পড়ে, ওই নামাজি বান্দা ওর কাজ হবে, ও যেন মনে করে আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি, আমি আমার রব্বে কারিমকে দেখতে পাচ্ছি, আমি আমার রবকে দেখতে পাচ্ছি। নবী আমার জানিয়ে দিলেন, ওই বান্দা নামাজি বান্দা যদি ওর জন্য প্রভু দেখা সম্ভব না হয়, নবী জানিয়ে দিলেন ওই সময় নামাজি বান্দা মনে করবে আমি আমার রব্বে কারিম, আমি আমার আল্লাহকে না দেখতে পেলেও আমার রব আমাকেই দেখতে পাচ্ছে। আর একটু জোরে বলুন। যখন আপনার নিয়াত করবেন, নিয়াত আমরা তাহরিমাটা বাঁধি, আল্লাহু আকবার বলি, তাকবীরটা বলি, হাতের পিছনটা কোন দিকে? পিছন দিকে, আর সামনটা কিবলার দিকে। কোন দিকে? তার মানে আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হচ্ছি, আর সমস্ত অশ্লীলতা, খারাপতা, সমস্ত দুনিয়ার খেয়াল সব পিছনে ফেলে দিলাম। সব কোন দিকে দিলাম? পিছনে। আর কানের লতি স্পর্শ করা এটা সুন্নাহ। কেউ বলেছেন মুস্তাহাব, বাদ দেন, বিতর্ক মসলার দিকে যাব না, আমার দিকে দেখেন।